জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাঁশরি নিবেদিত নজরুলের কাব্য আমপারা এই অনুষ্ঠানে। আমরা আমাদের অনুষ্ঠানে পবিত্র কোরআনের ৩০ পারা থেকে কয়েকটি সূরার তেলাওয়াত শুনব, নজরুলের কাব্য আমপারা থেকে এর অনুবাদের আবৃত্তি এবং নজরুলের ইসলামী সঙ্গীতের পরিবেশনা শুনব। শুরুতেই আমাদের আজকের অতিথিবৃন্দের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী জনাব শামসুল হুদা। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী শ্রাবণী আক্তার। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে পবিত্র কালামে পাক থেকে কোরআন তেলাওয়াত করবেন কারি মহিউদ্দিন আব্দুল হান্নান। দর্শক, আমরা আজকে শুরুতেই সূরা ফালাকের তেলাওয়াত শুনব। এই সূরায় ৫টি আয়াত রয়েছে, ২৩টি শব্দ এবং ৭৩টি অক্ষর রয়েছে। চলুন আমরা কালামে পাক থেকে সূরা ফালাকের তেলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. صدق الله العظيم. দর্শক, আমরা খুব চমৎকারভাবে সূরা ফালাকের তেলাওয়াত শুনলাম। মদিনায় লাবিত নামক একজন ইহুদির কয়েকটি কন্যা সন্তান ছিল। তারা আল্লাহর নবীর উপর হিংসা পরবশ হয়ে নবীর উপর জাদুবিদ্যার প্রয়োগ করে। তারা একটি চিরুনিতে আল্লাহর নবীর চুল নিয়ে সেই চিরুনিতে মোট 11টা গিট্টু দেয়। এতে আল্লাহর নবী অসুস্থ হয়ে পড়েন এবং দীর্ঘদিন তিনি অসুস্থতায় অতিবাহিত করতে থাকেন। এ সময় জিব্রাইলে আমিন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূল সত্যটি জানান এবং সূরা ফালাক এবং সূরা নাস এ দুটো সূরা আল্লাহর নবীর উপর নাজিল করেন। এ দুটো সূরায় মোট 11টি আয়াত রয়েছে। আল্লাহর নবী যখন এই 11টি আয়াত তেলাওয়াত করলেন, সেই চুল দিয়ে চিরুনিতে থাকা 11টা গিট আস্তে আস্তে করে খুলে গেল এবং আল্লাহর নবী এই অসুস্থতা থেকে মুক্তি লাভ করলেন। দর্শক, চলুন আমরা এই পর্যায়ে এই সূরার কাব্য আমপারার অনুবাদের আবৃত্তি শুনে আসি। আবৃত্তি করছেন শ্রাবণী আক্তার। শুরু করিলাম লই নাম আল্লাহর, করুণা ও দয়া যার অশেষ অপার। বলো, আমি শরণ যাচি উষাপতির, হাত হতে তার সৃষ্টিতে যা আছে ক্ষতির। আঁধার ঘন নিষেধ রাতের ভয় অপকার, এসব হতে অভয় শরণ যাচি তাহার। জাদুর ভুয়ে শিথিল করে সংকল্পের বাঁধন, যাচি তার নিবারণ। ঈর্ষাতুরের বিদ্বেষ যে ক্ষতি করে, শরণ যাচি পানা মাগি তাহার তরে। ধন্যবাদ। খুব চমৎকারভাবে আমরা নজরুলের কাব্য আমপারা থেকে আবৃত্তি শুনলাম। দর্শক, এবার আমরা সূরা নাসের তেলাওয়াত শুনব। এই সূরায় ৬টি আয়াত, ২০টি শব্দ এবং ৮১টি অক্ষর রয়েছে।
এই সূরার তেলাওয়াত উপস্থাপন করছেন কারি মহিউদ্দিন আব্দুল হান্নান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم। দর্শক, খুব চমৎকারভাবে আমরা সূরা নাসের তেলাওয়াত শুনলাম। আসলে সূরা ফালাক এবং সূরা নাস এই দুটো সূরাকে আধ্যাত্মিক রক্ষা কবচ হিসাবে অবহিত করা হয়েছে। আমাদের প্রিয় নবীজি প্রত্যেক ফরজ নামাজের শেষে এই সূরাগুলো তেলাওয়াত করতেন। বিশেষ করে ফজরে এবং মাগরিবে তিনি সূরা নাস তিনি 3 বার করে তেলাওয়াত করতেন সূরা ফালাকের সাথে। এবং এই সূরা যারা তেলাওয়াত করবে তারা বিভিন্ন ধরনের এই যে জাদুটোনা যা আল্লাহর নবীর উপর আসর করেছিল এগুলো থেকে তারা বিরত থাকবেন ইনশাআল্লাহ। এবার আমরা সূরা নাসের কাব্য আমপারা থেকে আবৃত্তি শুনে আসব। আবৃত্তি করছেন শ্রাবণী আক্তার। শুরু করিলাম লয়ে নাম আল্লাহর, করুণা ও দয়া যার অশেষ অপার। বলো আমি তারই কাছে মাগি গো শরণ, সকল মানবে যিনি করেন পালন। কেবল তাঁহারই কাছে ত্রিভুবন মাছ, সবার উপাস্য যিনি রাজ অধিরাজ। কুমন্ত্রণা দানকারী খান্নাস শয়তান, মানব দানব হতে চাহি পরিত্রাণ। ধন্যবাদ। খুব চমৎকারভাবে আমরা কাব্য আমপারা থেকে এর আবৃত্তি শুনলাম। আসলে কাব্য আমপারা সম্পর্কে কিছু কথা না বললেই নয়। কাজী নজরুল ইসলাম কাব্য আমপারা অনুবাদ করেছেন। কাব্য আমপারা পড়লে বোঝা যায় কাজী নজরুল ইসলাম খুব সূক্ষ্মভাবে প্রত্যেকটি সূরাকে তিনি বিশ্লেষণ করেছেন। প্রতিটি সূরার ভেতর কয়টি আয়াত রয়েছে, কয়টি শব্দ রয়েছে, কয়টি অক্ষর রয়েছে, এই বিষয়টি তিনি কাব্য আমপারার ভেতরে নিয়ে এসেছেন। তিনি এগুলো নিয়ে বিশ্লেষণ করেছেন। আমরা যখন এর অনুবাদ পড়তে যাই খুবই অবাক হই যে এই অনুবাদের সাথে মূলকে ঠিক রেখে তিনি বাংলায় অনুবাদ করেছেন, আবার সেই অনুবাদকে তিনি কাব্যে রূপান্তরিত করেছেন। সত্যি এক অনন্য অনবদ্য সৃষ্টি আমরা বলবো কাজী নজরুল ইসলামের এই কাব্য আমপারা। দর্শক, আমরা এই পর্যায়ে কাজী নজরুল ইসলামের একটি ইসলামী সঙ্গীতের পরিবেশনা শুনবো এবং খুব নূতনত্ব একটি পরিবেশনা এটি। কারণ আমরা জানি যে কাজী নজরুল ইসলাম বিভিন্ন ধরনের সঙ্গীত তিনি লিখেছেন। তিনি গজল লিখেছেন, তিনি তার ভেতরে হামদ ছিল, নাত ছিল। কাজী নজরুল ইসলাম তিনি প্রার্থনা লিখেছেন, জিকিরও তিনি লিখেছেন। আমরা যে এখন এই সঙ্গীতটি শুনবো এটি কাজী নজরুল ইসলামের জিকিরের একটি পরিবেশনা।
সঙ্গীত উপস্থাপন করছেন জনাব শামসুল হুদা। আল্লাহর নাম জপিও ভাই দিবস রেতে, সকল কাজের মাঝে রে ভাই তার রহম পেতে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ। হাত করবে কাজ রে ভাই মন জপবে নাম, ওই নাম জপতে লাগে না ভাই টাকা কড়ি দাম। হাত করবে কাজ রে ভাই মন জপবে নাম, ওই নাম জপতে লাগে না ভাই টাকা কড়ি দাম। নাম জপ ভাই মাঠে ঘাটে হাটের পথে যেতে, নাম জপ ভাই মাঠে ঘাটে হাটের পথে যেতে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ। ওই আল্লাহর নাম যদি রে ভাই তুমি থাকো ধরে, ওই নামও তোমায় থাকবে ধরে দুঃখ বিপদ ঝড়ে। ওই আল্লাহর নাম যদি রে ভাই তুমি থাকো ধরে, ওই নামও তোমায় থাকবে ধরে দুঃখ বিপদ ঝড়ে। ওই নামের সঙ্গী করো নাইতে শুতে খেতে, ওই নামের সঙ্গী করো নাইতে শুতে খেতে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ। তোমার দেহ মন হবে রে ভাই নূরেতে রওশন, তখন আমির ফকির চাইবে সবাই তোমার দর্শন। তোমার দেহ মন হবে রে ভাই নূরেতে রওশন, তখন আমির ফকির চাইবে সবাই তোমার দর্শন। মাতোয়ারা হও জিকির করো খোদার প্রেমে মেতে, মাতোয়ারা হও জিকির করো খোদার প্রেমে মেতে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহ। দর্শক, আমরা চমৎকারভাবে নজরুলের যে পরিবেশনাটি শুনলাম, আসলে মনে হচ্ছিল যে জিকিরের মূর্ছনায় আমরাও যেন হারিয়ে যাচ্ছি। একেবারে জিকিরের তালে তালে যেভাবে তিনি আল্লাহকে নিয়ে এই গানটি লিখেছেন, খুবই অসাধারণ। দর্শক, আমাদের কাজী নজরুল ইসলাম কিছু প্রার্থনা সঙ্গীতও লিখেছেন। আমরা যদি ইরানের কবিদের দিকে তাকাই, আমরা দেখব যে মৌলানা জালালউদ্দিন রুমি এবং শেখ সাদি এবং আরও যারা বিখ্যাত কবি রয়েছে, তারা অধিকাংশই মুসলিম কবিরা প্রার্থনা সঙ্গীত রচনা করেছেন। আমাদের কাজী নজরুল ইসলামও কিন্তু প্রার্থনা সঙ্গীত রচনা করেছেন। এবার প্রার্থনা সঙ্গীতের পরিবেশনা করবেন জনাব শামসুল হুদা। ইয়া আল্লাহ তুমি রক্ষা করো দুনিয়ায় ও দিন, শান শৌকতে হোক পূর্ণ আবার নিখিল মুসলিমিন। আমিন আল্লাহুম্মা আমিন আমিন আল্লাহুম্মা আমিন। মুষ্টিমেয় আরববাসী যে ইমানের জোরে তোমার নামের ডঙ্কা বাজিয়েছিল দুনিয়াকে জয় করে। খোদা, মুষ্টিমেয় আরববাসী যে ইমানের জোরে তোমার নামের ডঙ্কা বাজিয়েছিল দুনিয়াকে জয় করে। দাও সেই ইমান সেই তারাক্কি, দাও সেই ইয়াকিন খোদা, দাও সেই ইয়াকিন খোদা, দাও সেই ইয়াকিন। আমিন আল্লাহুম্মা আমিন আমিন আল্লাহুম্মা আমিন। হায়, যে জাতির খলিফা ওমর শাহানশাহ হয়ে ছেঁড়া কাপড় পরে গেলেন উপবাসী রয়ে। হায়, যে জাতির খলিফা ওমর শাহানশাহ হয়ে ছেঁড়া কাপড় পরে গেলেন উপবাসী রয়ে। আবার মোদের সেই ত্যাগ দাও খোদা, ভোগ
বিলাসে মোদের জীবন করো না মলিন, ভোগ বিলাসে মোদের জীবন করো না মলিন। আমিন আল্লাহুম্মা আমিন, আমিন আল্লাহুম্মা আমিন। তুমি ছাড়া বিশ্বে কারো করতাম না ভয়, তাই বিশ্বে হয়নি কবু মোদের পরাজয়। তুমি ছাড়া বিশ্বে কারো করতাম না ভয়, তাই বিশ্বে হয়নি মোদের কবু পরাজয়। দাও সে দীক্ষা শক্তি, সেই ভক্তি দ্বিধাহীন, সেই ভক্তি দ্বিধাহীন। আমিন আল্লাহুম্মা আমিন, আমিন আল্লাহুম্মা আমিন, আমিন আল্লাহুম্মা আমিন। দর্শক, খুব চমৎকারভাবে কাজী নজরুল ইসলামের প্রার্থনা সঙ্গীত আমরা শুনছিলাম। আর এই প্রার্থনা সঙ্গীত শুনতে শুনতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই মাহে রমজানুল মোবারকে আল্লাহ আমাদের সকলের প্রার্থনাগুলোকে কবুল করে নিন। দর্শক, আগামীকাল একই সময়ে চ্যানেল 24-এর পর্দায় বাঁশরী নিবেদিত নজরুলের কাব্য আমপারা দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। রূপালী হরফে লেখা আসমানে কোরআন, নীল আসমান